আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাহার্স কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ আর মজাদার চিংড়ি মাছ ভুনা রেসিপি, যেটা ঘরেই খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। রান্নার জন্য আমাদের লাগবে চিংড়ি মাছ, তেল, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচামরিচ। চিংড়ি মাছটা খুব ভালোভাবে কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন চিংড়ি মাছের খোসাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ব্লেন্ডারে পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। পানিটাকে সুন্দরভাবে ছেঁকে নিব। এখন আমাদের রান্না শুরু করছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেলটা গরম হলে লবণ দিয়ে দিব। হলুদের গুঁড়ো দিব। এবার একটু নাড়িয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। তেল, হলুদ, লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, যাতে সুন্দর একটি ঘ্রাণ বের হয়। কিছুক্ষণ মাছগুলোকে ভেজে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে মাছটাকে আরো কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। বেশ কিছুক্ষণ মাছটাকে ভাজার পরে এর ভিতরে দিয়ে দেবো আদা বাটা, পেঁয়াজ বাটা। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে রান্নার মধ্যে মরিচের গুঁড়ো দিয়ে দেবো। মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে কষিয়ে নিব, যতক্ষণ না সুন্দর একটা ঘ্রাণ বের হয়। মাছটাকে কিছুক্ষণ কষিয়ে তাতে দিয়ে দেবো একটুখানি পানি। এখন রান্নার মধ্যে অ্যাড করছি আমাদের আগে থেকে তৈরি করে রাখা সেই চিংড়ি মাছের খোসার পানিটা। রান্নাটাকে বেশ কিছুক্ষণ জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ঝোলের পরিমাণটা কমে আসলে রান্নার ভিতরে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। এখন ভালো করে কষিয়ে ভুনা ভালো করে নিচ্ছি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন
সুন্দরভাবে একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি।